পাহাড়, পাহাড়ের মজা ঝাউবনে, পাহাড়ের মজা উঁকি মেরে কাঞ্চনজঙ্ঘা দেখাতে, আবার পাহাড়ের মজা আঁকাবাঁকা পথে পাহাড়ের উপরে ওঠা এবং নিচে নামাতে, আর সাথে সাথে এরকম সন্ধেবেলা কমলা আভাতে কাঞ্চনজঙ্ঘা দেখাতে। পাহাড়ের মজা আবার কিন্তু হোমস্টের সামনে এরকম ছোট্ট ছোট্ট ফুলের বাগানেও। গত পর্বে এই পাহাড়ের মজাকেই উপলব্ধি করতে আমি চলে এসেছিলাম কালিম্পং জেলার একটা ছোট্ট পাহাড়ি গ্রাম সামথারে। সেই সামথারের পর্ব মিটিয়ে এবার চলে এলাম লাভা লোলেগাঁওয়ের কাছে অবস্থিত আরেকটা ছোট্ট গ্রাম কাফেরগাঁওতে। সামথারের মানুষজন যখন তাদের কাজকর্ম শুরু করছে সকালবেলা, তখন আমরা রওনা দিলাম সামথার থেকে কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। সামথার থেকে কাফেরগাঁও আসতে সময় বেশি তোমাদেরকে লাগবে না। চারখোল পেরিয়ে তোমাদের আসতে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো টাইম লাগবে। তোমরা চাইলে এই পথে লাভা মোনাস্ট্রি এবং লাভার অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো দেখে কাফেরগাঁও আসতে পারো। তোমরা যদি নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট এই কাফেরগাঁওতে আসতে চাও, তাহলেও তোমরা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে গাড়ি পেয়ে যাবে। গাড়ির খরচা নেবে 3,500 থেকে 4,000 টাকা মতো। সিজন ওয়াইজ এই গাড়ির ভাড়া কিন্তু এদিক ওদিক হয়, তোমরা ফোন করে কিন্তু শুনে নিও। আমাদের প্ল্যান ছিল সামথার থেকে লাভা হয়ে লাভা মোনাস্ট্রি এবং লাভার আশেপাশে কিছুটা ঘুরে তারপরে ওখান থেকে কাফেরগাঁও আসা। লাভা আমার আগেও ঘোরা, তবু একবার লাভা মনাস্ট্রিটা দেখতে খুব ভালো লাগে, তার জন্য লাভাটাকে আবার একবার ঘুরে নিলাম। সামথারের মতো কাফেরগাঁওয়ের এই এরিকা হোমস্টে থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। চলো তোমাদেরকে আগে হোমস্টের রুমগুলোর একটা ভিউ দিয়ে নিই। এই হোমস্টেতে টোটাল 12টা রুম আছে, 12টাই ট্রিপল বেডরুম। রুমে এরকম ছোট্ট কটেজের দুই সাইডে দুটো রুম, ঢুকেই হচ্ছে কি একদিকে ডবল আর একদিকে সিঙ্গেল বেড আছে। এই কাফেরগাঁও অনেকটা উঁচু হওয়ায় এখানে ঠান্ডাটাও কিন্তু অন্যান্য জায়গার থেকে বেশ খানিকটা বেশি, তাই এখানে কিন্তু প্রতিটা ডবল বেডের গদির নিচে কিন্তু বেড হিটার দেওয়া রয়েছে। তোমরা চাইলে বেড হিটার অন করে নিতে পারো। বাথরুম কিন্তু ছিল পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ, এবং এই বাথরুম থেকেও কিন্তু মানে ওই সাইডের ঘরগুলো থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখন তোমরা হয়তো ভাবছো থাম্বনেলে আমি কেন লিখেছি এই হোমস্টেটা আপনারা কেন প্রেফার করবেন না। সব কিছু বলবো, পুরো ভিডিওটা তোমরা দেখতে লাগো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সামথার থেকে লাভা লোলেগাঁও ঘুরে আমাদের এই কাফেরগাঁও পৌঁছাতে বেশ বেলা হয়ে গিয়েছিল। বিকেল 4টে 4:30 বাজে, তাই আর দেরি না করে আগে খেয়ে নেওয়াটা ঠিক করলাম। খেয়ে নেব, আর সূর্য মামা কিন্তু সামনের পাহাড়ে সূর্যাস্ত যাওয়ার জন্য রেডি হচ্ছিল। চেয়েছিলাম তাড়াতাড়ি খেয়ে এসে সূর্যাস্তটা দেখবার জন্য, কিন্তু সেটা আলটিমেটলি মিস হয়ে গেল। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় সবকিছুই দেখো এখানে লেখা রয়েছে, এবং দাম সহ সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর এখানে স্ন্যাপশট নিয়ে তোমরা দেখে নিতে পারো। আর খাওয়ার জায়গাটা খুব একটা আহামরি ভালো কিছু আমি বলবো না। দুপুরবেলা খেতে দিয়েছিল হচ্ছে কি বাঁধাকপির সবজি, ডাল, ভাত এবং ডিমের কারি। এই ছিল দুপুরবেলার খাবার। এই হচ্ছে সানসেট হচ্ছে, তখন বাজে প্রায় 4:30 বিকেল। এরপরে আমি খেতে বসে গেছিলাম বলে সানসেটটা ফুল ক্যাপচার করতে পারিনি। সূর্য তখন পাহাড়ের কোলে ঢলে পড়লেও কাঞ্চনজঙ্ঘার উপরে কিন্তু সেই সূর্যের কমলা আভা বেশ সুন্দরভাবে পড়েছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরোলাম এই কাফেরগাঁও গ্রামটা একটুখানি ঘুরে দেখবার জন্য। বেলা বেশি হয়ে যাওয়ার জন্য খুব একটা বেশি দূর আমরা যেতে পারিনি, তবু আশেপাশের বাড়িঘর দরগুলো এবং সেইখানকার বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা কীরকম দেখতে লাগছে সেগুলোর একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দেখানোর একটা চেষ্টা করলাম।
কাফেরগাঁও গ্রামটার মধ্যে ঠিক এরকম ছোট্ট ছোট্ট হোমস্টে হয়ে রয়েছে, বেশ সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে, এটাও একটা হোমস্টে। আর তোমরা যারা কাফেরগাঁওতে যাবে, কাফেরগাঁও জায়গাটা খুব সুন্দর। তোমরা এই হোমস্টেতে থাকো কিংবা না থাকো, এখানে আরো অনেক হোমস্টে রয়েছে, কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এই কাফেরগাঁওটা অনেকটা উঁচুতে হওয়ায় এখানে কিন্তু প্রচন্ড হাওয়া, ঠান্ডা হাওয়া, তাই ঠান্ডা হাওয়া প্রতিরোধ করে এরকম জ্যাকেট বা সোয়েটার কিন্তু তোমরা সাথে রেখো। হোমস্টেটার সামনে এরকম ছোট্ট ছোট্ট ফুলের বাগান দেখতে দেখতে আস্তে আস্তে গ্রামের মধ্যে আরো এগিয়ে চললাম। নিচে আরো যাওয়া যায়, কিন্তু সন্ধে নেমে আসছে দেখে আর বেশি নিচে যাইনি আমরা। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে একটু দেখাই, লেটুস পাতা এত বড়, গোবর সার পেয়ে এত বড় হয়ে গেছে। গ্রামের সকলেই কাজ সেরে সবাই কিন্তু যে যার মতো ঘরে ঢুকে পড়েছে। এটা তো আর শহর নয় আমাদের মতো যে বিকেল সন্ধ্যের পরেও এখানে রাস্তায় মানুষজন চলাফেরা করবে। এখানে সবাই কিন্তু দুপুর 2টো 3টে 4টের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে ঢুকে যায় এবং রাত্রিবেলা খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু এরা ভোরে কিন্তু ওঠে খুব সকালবেলা। এই ঘরগুলোর সামনে এখানে কিন্তু বসার জায়গা রয়েছে এরকম ছোট্ট ছোট্ট কাঠের। এখানকার বাড়িঘরে আলো জ্বলে উঠতেই বুঝতে পারলাম সন্ধ্যে ঘনিয়ে আসতে কিন্তু আর বেশি সময় বাকি নেই। সন্ধে পুরোপুরি নামার আগেই ফিরে এলাম হোমস্টেতে আমাদের। হোমস্টেতে এসেই যেটা দেখলাম, উল্টো দিকের পাহাড়ে পুরো কালিম্পং সিটিটা যেন একদম জল জল করছে, জোনাকির ছোট ছোট বিন্দুর মতো। এই সামনের পাহাড়টা পুরোটা হচ্ছে কালিম্পং সিটি। রাতের আলো জ্বললে এই হোমস্টেটা দেখতে খানিকটা এরকম টাইপের লাগে। বিকেলবেলা চায়ের সাথে ছিল ভেজ পকোড়া। রাতের বেলা ফোনে চার্জ ছিল না বলে রাতের খাবারটা তুলতে পারিনি। রাতের খাবারে আমি খেয়েছিলাম হচ্ছে কি রুটি আর চিকেন, আর তোমরা যদি ভাত খেতে চাও ভাত, সবজি, ডাল আর চিকেন কিন্তু তোমাদেরকে করে দেবে। পরের দিন খুব সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম দিনের প্রথম সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘায় পড়ছে এটা দেখবার জন্য।
তোমরা যারা ডগ লাভার আছো তাদের জন্য কিন্তু এই হোমস্টেটা কিন্তু একদম আদর্শ, কারণ এখানে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট বন্ধুগুলো কিন্তু 4 থেকে 5 জন রয়েছে। তোমাদের সাথে কিন্তু এরা সব সময় থাকবে, তোমরা কোথাও ঘুরতে বেরোলেও কিন্তু তোমাদের সাথে এরাই ঘুরতে বেরোবে। এটা এদের বাগান বলতে পারো, সামনের লন বলতে পারো। এখানে কিছু পাতাবাহারি গাছ ও ফুল গাছ রয়েছে। যে জিনিসটার অপেক্ষায় সকাল থেকে উঠে বসেছিলাম সেই জিনিসটা শুরু হলো। কাফেরগাঁও কিন্তু কালিম্পং এর একটা খুব সুন্দর গ্রাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যখন এত সুন্দর দেখা যায়, সেরকম কিন্তু গ্রামটাও খুব সুন্দর। এই হোমস্টেটাও দেখতে খুব সুন্দর হলেও এখানে কিছু ডিফিকাল্টিস আমরা ফেস করেছি। সেটা হচ্ছে গিয়ে এই হোমস্টেটা যারা চালায় তারা কিন্তু খুব বেশি সংখ্যক লোকজন যদি একসাথে এসে যায়, সেক্ষেত্রে খাবার পরিবেশন বলো, চা পরিবেশন বলো, সেই সমস্ত কিছু হ্যান্ডেল করতে একটু প্রবলেম ফেস করে। দ্বিতীয়ত আরেকটা প্রবলেম যেটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে কি, এখানে দুটো ঘরের গিজার খারাপ ছিল এবং এদেরকে সকালবেলা যখন আমরা বলি গরম জল দিয়ে যাওয়ার জন্য, সেই গরম জল দিতেও কিন্তু এরা প্রচুর দেরি করেছিল আলাদা বালতি করে। আর একটা জিনিস যেটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে গিয়ে, আমরা পরের দিন সকাল সকাল বেরোবো বলে আগের দিন রাত্রিরেই বলে রেখেছিলাম আমরা রুটি এবং সবজি নিয়ে বেরোবো। যতগুলো রুটি আমাদের 12 জনের লাগবে আমরা সেই সংখ্যক রুটি বলে দিই, কিন্তু তারা কিন্তু সেই সংখ্যক রুটি সময় মতো দিতে পারে। আরেকটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমরা ছোট যদি সংখ্যক লোকজন থাকো তাহলে তোমরা এই হোমস্টেতে থাকতে পারো। তোমাদের এখানে পার হেড পার ডে পড়বে হচ্ছে 1200 টাকা থেকে 1400 টাকা, সিজন ওয়াইজ ভ্যারি করে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমরা সময়ের অভাবের জন্য পুরো কাফেরগাঁও ঘুরে দেখতে পারিনি হেঁটে, তবে আরেকবার যাওয়ার চেষ্টায় রইল, তবে অন্য হোমস্টেতে থাকবো সেক্ষেত্রে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। একটা কথা বলি, আমি কিন্তু ওই যে হোমস্টেতে গেছি বলে হোমস্টের ভালোটা ভালো বলবো সেরকম কিন্তু খারাপটা খারাপই বলবো। সো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।